গুড মর্নিং ফ্রম সোনমার্গ। কাল রাতে মোটামুটি আমরা 8:30 নাগাদ বাইক টাইক সারিয়ে সোনমার্গে এসে পৌঁছেছি। রাতে খুব একটা বৃষ্টি ছিল না, সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। ওদিকে ওপরে আকাশে ওয়েদার খুব খারাপ, জানি না কতটা বোঝা যাচ্ছে। এখান থেকে জজিলা পাস মোটামুটি 15 কিলোমিটার মতন ডিস্টেন্স। ভেবেছিলাম আজকে লে চলে যাব, কিন্তু লে মনে হচ্ছে না যেতে পৌঁছতে পারবো। এখন রেডি হয়ে লাগেজ সেট আপ করবো, লাগেজ সেট আপ করে বেরোবো। দুজন অলরেডি লাগেজ সেট আপ করা শুরু করে দিয়েছে। আমাদের বাইক এখানে রাখা আছে নিচে। লাগেজ সেট আপ করে বেরোবো, তারপরে দেখি ওদিকে কী রাস্তার কন্ডিশন আছে, ওয়েদার কীরকম আছে। আজ হয়তো কার্গিল পর্যন্ত যেতে পারবো, তার বেশি আর যেতে পারবো না। দেখা যাক কতদূর যেতে পারি, কি করতে পারি, তারপর দেখছি। আজকে সোনমার্গ থেকে স্টার্ট করলাম আমরা দিনটা। আমরা সবাই রেডি হয়ে গেছি, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, খুব মানে প্যাথেটিক অবস্থায় রয়েছে, খুবই অগোছালোভাবে রয়েছে। ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখাচ্ছি আমাদের হোটেল থেকে ভিউটা, জাস্ট দেখো। দিস ইজ দ্য বিউটি অফ সোনমার্গ। এটা আমাদের ব্যালকনি থেকে ভিউ। আর ওই দূরে আমাদের গাড়ির সব ব্যাগ বাঁধা চলছে, সব সেট আপ চলছে। ভীষণ বৃষ্টি হয়েছে কালকে, সারা রাত থেকে ভোরবেলা থেকে সারাক্ষণ বৃষ্টি হয়েছে। আমরা ভোরবেলা থেকেই উঠে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বেরোতে পারছি না। তো এই ব্যাগ বাঁধা হলেই আমরা এখন বেরোবো, সেটার জন্যই ওয়েট করছি। এখন বেরোনোর পালা, বেরোই। পায়েল, সূচনা, আমরা অলরেডি 3টে করে সেট পরে আছি। বল, অলরেডি আমরা 3টে করে সেট পরে আছি। সে যে কোনো লাভ নেই, জাস্ট ওটা একটা সেলফ স্যাটিসফ্যাকশন, নাথিং এলস। এখন ফোনের মধ্যে রেন কভার ভরে ব্লগিং স্টার্ট করলাম। রাস্তায় জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। তো অ্যান্ড এটা আমাদের রুম, কটেজ। ওখান থেকে এন্ট্রান্স, তারপরে ওয়াশরুম। এটা আমাদের রুম, খুব খারাপ অবস্থায়। আর এটা ব্যালকনি। আমরা এখন সোনমার্গ থেকে বেরোচ্ছি কার্গিলের উদ্দেশ্যে, তাই তো? সবাই রেডি। লেটও হয়তো পৌঁছতে পারবো না, কার্গিল পর্যন্ত স্টে করতে হবে। কার্গিলে গিয়ে আজকে মনে হচ্ছে স্টে করতে হবে। দেখি ওদিকে ওয়েদার কন্ডিশন কেমন আছে তার উপর ডিপেন্ড করছে। আর বৃষ্টির জন্য আমরা মাইকও লাগাতে পারিনি। চলো। The best. আজকে থেকে যেন সব ঠিক হয়ে যায়, এটাই আমরা প্রে করছি, যেন আজকে থেকে অ্যাটলিস্ট ভালোভাবে আমরা সব কিছু ঘুরতে পারি, সব করতে পারি। তো এত লাগেজ নিয়ে গেট দিয়ে বেরোনোটা, একটা বড় গেট দিয়ে আমরা আসিনি, এই গেট দিয়ে বেরোনোটা একটা হবে না, বেরোবে না কেন? তোমরা এটা দিয়ে করলে বলো? ওরাও তো বেরোলো এখানে। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলরেডি। মনে হচ্ছে আজকে সারাদিন এই বৃষ্টিতেই কেটে যাবে আমাদের। ঠিক আছে, আফটার অল ইট ইজ লাদাখ। তো লাদাখ রাইড টাফ হবে, সেটা জেনেই প্ল্যান করা, আর সেটাকে আমাদের মেনে নিতে হবে।
কি লাগছে দেখো পাহাড়টা, কি লাগছে। ইয়ে, একটু একটু রোদ উঠছে মনে হচ্ছে। আমরা এত কষ্ট করেছি, বাট এখন মনে হচ্ছে যে সব সার্থক। লিটারেলি বৃষ্টিতে আমরা ভিজছি, আই মিন রেনকোট পরা তবুও। তো এই বিউটি, এটার জন্যই তো লাদাখ। যদিও আমরা এখনো লাদাখ তো এখনো মনে হয় কার্গিল ডিস্ট্রিক্টে আমরা চলে এসেছি না, আমরা এখনো কার্গিলেও আসিনি, বাট মানে রাস্তা জজিলা, তো এইটা জজিলা পাস, এইটাই কি জজিলা পাস? তো আমরা এখন জজিলা পাসে রয়েছি, আর আমরা সবাই জানি জজিলা পাস টাফেস্ট পাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোস্ট ডেঞ্জারাস পাস জজিলা পাস। তো আমরা সেখানে রয়েছি। কান্ট বিলিভ এত সুন্দর। ও মাই গড, ও মাই গড। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে ওয়েদার এখানে। পুরো কুয়াশায় ভরে গেছে, পুরো রাস্তা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। ল্যান্ডস্কেপ তো কিছু দেখাই যাচ্ছে না গো, কেয়ারফুল। হ্যাঁ, কুয়াশা, তার মধ্যে রাস্তা ভাঙা, বৃষ্টি হয়েছে, জল কাদা, পুরো স্লিপারি হয়ে গেছে রাস্তা, তার মধ্যে লরির জ্যাম। এই হচ্ছে জজিলা পাস। লিটারালি কিছু দেখা যাচ্ছে না এখন আর, জাস্ট দেখো। মাই গড, জাস্ট রাস্তাটা দেখো আর ল্যান্ডস্কেপ। কেয়ারফুল।
মজা? তো লিটারলি আমাদের এটাই তো মজা লাদাখের। ভিজবো, পড়বো, লাগবে, গাড়ি খারাপ হলো, সব হোপ লুজ করে দিলাম আমরা যে না এবার আমাদের বাড়ি রিটার্ন করতে হবে, আর কোনো পথ নেই। মানে মেকানিক্সরাও হাল ছেড়ে দিল যে পারবে না, হবে না, আর কোনো অপশানই নেই যেহেতু সেন্সরের ব্যাপার। তো জজিলা ভাই, জজিলা, সেই এটা জজিলা, এক্সপিরিয়েন্স অফ জজিলা। ইয়ে আমরা গ্লাস বেরোতে পারবো না এখন, এইভাবেই করতে হবে আগে। ডেঞ্জারাস জজিলা পা। জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো। ওহ মাই গড, ওহ মাই গড, আমরা সিরিয়াসলি দাঁড়াতে বলছি। How it is feeling good or out of the world? How it is feeling? Speechless? তুমি কি স্পিচলেস? অ্যাকচুয়ালি জাস্ট দেখো এপাশের ল্যান্ডস্কেপ, এপাশের ওয়েদার আর এপাশের ল্যান্ডস্কেপ। আস্তে 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 সাইডে দাঁড়া, কাদায় দাঁড়াস না, কাদায় দাঁড়াস না। ওয়াটার ক্রসিং। পুরো ভিজে যাব, কাদা কাদা হয়ে যাব সব জানি, বাট এটাই তো লাদাখ, তাই তো? ক্রস করে গেলাম, হ্যাঁ।
চেকিং। এতদিন ভিডিওতে দেখতাম, এখন নিজেরা এক্সপিরিয়েন্স করছি, আলাদাই একটা লাগছে, আলাদাই ফিলিংস, বলে বোঝানো যাবে না, আলাদাই ফিলিংস। জজিলা পাস, বাপরে, ব্লাইন্ড টার্ন। পুরো রাস্তা কুয়াশা কুয়াশা অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম জজিলা পাসের টপে। এখানে এখন দাঁড়াবো, কিছু খাওয়া দাওয়া করবো, ম্যাগি ট্যাগি খাবো, ছবি টবি তুলবো, দেন এখান থেকে সোজা কার্গিলের দিকে রওনা করবো। প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, সবাই ছবি তুলছে, কিন্তু পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন জজিলা পাসে চলে এসেছি, আর বৃষ্টি পড়ছে এখনো। জাস্ট ভিউটা দেখো, কি দারুণ। কেমন এক্সপিরিয়েন্স? লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ভিউটা জাস্ট, ভয় লাগছে। আরে না, ভয় কিছু নেই, ঠিক হয়ে যাবে। আমরা তো সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই। হ্যাঁ, লিটারালি ব্লাইন্ড টার্ন, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। পুরো। তোমাদের আমি ব্যাকে দেখাচ্ছি, দেখো পুরো মেঘ চারিদিকে, একটু দেখা যাচ্ছে না। যাই হোক, এভাবেই আমাদের করতে হবে, একদম রিগ্রেট যাতে না থাকে, সব কর লেঙ্গে। কম খারাপ কিছু হচ্ছে আমাদের সাথে? বল, কম খারাপ কিছু হচ্ছে? সিরিয়াসলি কেমন ফিলিং? অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। কেমন ফিলিং? লাইফ টাইম কেমন ফিলিং? কেমন লাইফ টাইম এক্সপিরিয়েন্স? কি সৌমিতার আর কি স্ট্যান্ড হচ্ছে না? বিজন ধর, একটু হেলমেটটা ধরো। কি হয়েছে? কি হয়েছে স্ট্যান্ড? ওহ, হোটেলে কিছু না খেয়েই বেরিয়ে গেছিলাম, এখন যাচ্ছি ম্যাগি কফি টফি কিছু একটা খেয়ে নেবো, তারপরে আবার রওনা দেবো। এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, এখনো অনেকটা পথ যাওয়া বাকি, তো তারপরে আবার ভিডিও করছি। আমরা এই জটিলা থেকে বেরোলাম, এখন কার্গিলের দিকে যাচ্ছি, তাই তো? যত এগোচ্ছি তত ল্যান্ডস্কেপগুলো যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এক একটা জায়গায় এক এক রকম ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাচ্ছি। কাশ্মীরে একটা অন্যরকম সৌন্দর্য, জজিলাতে একটা রাফ অ্যান্ড টাফ একটা ল্যান্ডস্কেপ দেখতে পেলাম, এই যত কার্গিলের দিকে যাচ্ছি এখন আবার অন্যরকম দেখতে পাচ্ছি। গ্লেশিয়ারটা দেখো, জাস্ট কি ভালো লাগছে না? দারুণ লাগছে। জীবনে আর কিছু করো আর না করো, একবার লাদাখ আসো, এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না। প্রতিটা টার্নিংয়ে, প্রতিটা বাঁকে আলাদা আলাদা সৌন্দর্য। কোথাও রুক্ষ পাহাড়, কোথাও সবুজ পাহাড়, কোথাও স্নো পিক মাউন্টেন,
মানে কোনো কথা হবে না, পাশ দিয়ে নদী বয়ে চলেছে, আর যদি সাথে থাকে নিজের বাইক আর নিজের পিলিয়ন, তাহলে তো আর কোনো কথাই নেই। লাইফে অ্যাডভেঞ্চার একবার লাদাখ এসে করো, লাইফ সাকসেস হয়ে যাবে। সত্যি লাইফে কোনো রিগ্রেট থাকবে না যে কোথাও ঘুরতে গেছি আর না গেছি, একবার লাদাখ আসো। একদম কোনোদিনও বাইক নিয়ে ভালোবাসো তারা বাইক নিয়ে আসো, আর যারা এমনি ফোর হুইলারে আসতে চাও তারা ফোর হুইলারে আসো, বাট একবার আসো। মেবি ওর কথা শোনা যাচ্ছে না, কারণ আমরা মাইক বৃষ্টির জন্য ইউজ করছি না। ও বলছে যে যাদের কাছে বাইক আছে, যারা বাইকের শৌখিন, তারা বাইক নিয়ে এসো, আর যারা বাইক নিয়ে কমফোর্টেবল না তারা এমনি এসো, কিন্তু লাদাখ এসো, তাই তো? একদম ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল অফ বিউটি, দারুণ। প্রতিটা মুহূর্তে মনে একটা ভয় থাকবে, কিন্তু সেই পরিস্থিতিটাকে যেই ওভারকাম করবে দেখবে একটা আলাদা অনুভূতি। একদম একদম। শ্বাসকষ্ট হবে, ব্রিদিং প্রবলেম হবে, কিন্তু এই আনন্দের কাছে, এই অ্যাডভেঞ্চারের কাছে সব কিছু ফিকে পড়ে যাবে, সব কিছু। একদমই তাই, প্রত্যেকটা মুহূর্তে ভয়, আমি প্রত্যেকটা। গাড়ি চালাচ্ছি, কথা বলছি, আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে হালকা, কিন্তু এই যে যা দৃশ্য দেখছি না আর যা ফিল করছি, তাতে আমার ব্রিদিং প্রবলেম কথা আমি ভুলেই গেছি। ঠিক আছে। জজিলা পাস পার করার মোটামুটি 10-15 কিলোমিটার পর থেকে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, এদিকে কোনো বৃষ্টি আর নেই, আর আশা করি বৃষ্টি পাবো না। পাহাড়েরগুলো মোটামুটি সবুজ থেকে সব রুক্ষের দিকে চলে যাচ্ছে, খুবই সুন্দর রাস্তা, শুধু জাস্ট ফিল করতে হবে এই রাস্তাটাকে, আর গাড়ি চালিয়ে যেতে হবে। এখন আমরা ঢুকে গেছি দ্রাস ভিলেজ, মানে এটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে এখন যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 3:12, আমরা এসে পৌঁছেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো ওয়ার মেমোরিয়ালটার ভেতরে কি আছে না আছে, একটু ভিজিট করব। আর এখানে আমাদের এই বাইকগুলো পরপর লাইন আপ করে রাখা আছে, 5টা বাইক এখানে এই হোটেল রেস্টুরেন্টটাতে, কী নাম, কাঠমান্ডু ধাবা। এখানে আমরা আলু পরোটা, ম্যাগি, মোমো, ফ্রাইড রাইস এগুলো অর্ডার করেছি, এগুলো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমরা এখান থেকে কার্গিল বেরিয়ে যাব। বাট জানি না লে পৌঁছতে পারবো কিনা, ও হয়তো লে পৌঁছে যাবে, ও হয়তো লে পৌঁছে যাবে, পৌঁছে যাবে, কিন্তু আমরা যাব না। আমরা তো লামায়ুতে মুনল্যান্ড আছে, মুনল্যান্ডে গিয়ে আমরা স্টে করবো, মুনল্যান্ডটা দেখবো। সরিস দা, কেমন এক্সপিরিয়েন্স, কেমন জজিলা পাসের এক্সপিরিয়েন্সটা বলো। কিন্তু বৃষ্টিটা একটু সমস্যা হয়েছিল, কিন্তু বৃষ্টিটা আরো আলাদা করে, মানে বৃষ্টির একটা আলাদা অ্যাডভেঞ্চার পেয়েছি আমরা। মেঘের মধ্যে দিয়ে আমরা গেছি, মেঘের রাজ্যে সামনে কুয়াশা কিছু দেখা যাচ্ছিল না, ইয়েদের মতো মনে হয়েছে, স্বর্গে আছে মনে হয়, মনে হয় স্বর্গে আছে। আমি ওভারঅল টিল নাও জার্নি ইজ জাস্ট ওয়াও। আর জজিলা পার করার পরে 8 কিলোমিটার আসার পরে তারপরে যে ভ্যালিটা, তারপরে জজিলা পার করার পরে যে ইয়েটা হয়,
সেই ভ্যালিটা কিরকম পেলে? ওখানে চরম গাড়ি চালিয়েছি, একে বেঁকে রাস্তা, মানে সুন্দর কর্নারিং হয়েছে। ওখানে মোটামুটি তোমাকে তো দেখলাম পুরো একদম শুয়ে যাচ্ছে কর্নারিং। সুন্দর কর্নারিং হয়েছে, আমি তো আবার কর্নারিংটা একটু ভালো করি কম বেশি, এবার সুন্দর কর্নারিং হয়েছে, ভালো লেগেছে। টিল নাও জার্নি ইজ জাস্ট ওয়াও। অনেক বাধা বিপত্তি আসছে, তার মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি। করতে হবে আবার কি, কালকে রাতে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, খাওয়া দাওয়াটা একটু উল্টা পাল্টা হয়ে গেছিল। একদম। কার্গিল ওয়ার মেমোরিয়ালে এসে আমরা লাঞ্চ করতে শুরু করে বসেছি। এখন কি খাচ্ছে এরা? আলু পরোটা, রাজমা ডাল, সাথে কি দিয়েছে? টক দই, আচার, পেঁয়াজ। চাটনিটা বলছে সেরা আছে। সবাই আলু পরোটা। সুবিধা আছে হচ্ছে মনে হয় কি মোমো নাকি না ফ্রাইড রাইস? কি আছে তো? ফ্রাইড রাইস। ওর আলু সুচনের আলুর পরোটা। আচ্ছা, পায়েলের আছে মোমো, আমারও আলুর পরোটা আছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ওয়ার মেমোরিয়ালে যাচ্ছি। তো আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে রয়েছি, জাস্ট এন্ট্রি করালাম। তো কিছু স্ট্রিক্ট গাইডলাইন্স ওনারা আমাদেরকে দিল, সেগুলো ফলো করে ফটো ভিডিওস এখানকার নিতে হবে। আমি ব্যাক সাইড করে দেখাচ্ছি। এটা হলো ফুল কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিউ। কিছু কিছু স্পেসিফিক এরিয়ায় ফটোস ভিডিওস প্রহিবিটেড হওয়ার কারণে আমরা মানে সব জায়গার ভিডিও নিতে পারবো না। দেখুন দারুণ লাগছে, বড় ফ্ল্যাগটা কি ভালো লাগছে না? দারুণ লাগছে। কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে আমরা ওখান থেকে মতো বেরিয়ে গেছি। এখন আমরা রাস্তায় রয়েছি, আমরা সামনে গিয়ে এখন কার্গিলে গিয়ে স্টে করব। এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স 50 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স হবে। তো আমরা আজকের দিনটা কার্গিলে গিয়ে রাতে স্টে করবো, তারপর কালকে আগামীকাল আমরা কার্গিল থেকে লেহ উদ্দেশ্যে রওনা করব। এখন টাইম হচ্ছে কটা বাজে? এই টাইমটা কত হয়েছে এখন? 6:30। এখন বাজে 6:30। আমরা হোটেল জোডিয়া রেসিডেন্সি, এটা কার্গিলে আছে, আমরা এই হোটেলে এসে এখন স্টে করছি। রুমটা ভালোই আছে, খারাপ নেই। এই বাইকগুলো সব এখানে রাখা রয়েছে। এই বাইকগুলো এই পার্কিংয়ে আমরা ভেতরে শেডের তলা ঢুকিয়ে দেবো। এটা একটা সেফ পার্কিং থাকবে, যেটা বাইকগুলো বৃষ্টিতে না ভেজে। অনেক বাইকাররা এখানে এসে থাকে, তাদের ছবিগুলো দেওয়া আছে, দেওয়া আছে এখানে। রিসেপশন এরিয়া। আমাদের রুমটা আছে উপরে 3rd ফ্লোরে। তো এখন আমরা ডিনার করে হোটেলের ভেতরে ঢুকছি। ডিনারে সেরকম বিশেষ কিছু পাইনি, শুধু হচ্ছে গিয়ে ভাত পেয়েছি, মুসুরির ডাল পেয়েছি, আর আমরা বাড়ি থেকে ঘি, আলু ভাজা, আলু চিপস নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। মেইন অ্যাট্রাকশনে হোটেলের এখন যে মেইন এখন অ্যাট্রাকশন হোটেলের পাশে এত সুন্দর একটা এরিয়া আছে, খুব সুন্দর জায়গাটা। এই যে একদম নদীর ধারে এরকম একটা গার্ডেন রয়েছে, এখানে উপরে রাস্তা লে যাওয়ার, এখানে দারুণ একটা গার্ডেন। গার্ডেনের পাশেই একদম একটা নদী বয়ে চলেছে। অসাধারণ জায়গাটা, অসাধারণ। তো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থেকো।